টুয়েলভের ইতিহাসে আজকে আমরা পড়ব মার্শাল পরিকল্পনা 2017 এবং 2019 এই 2 বছর এটা এসেছে। 2021-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য অবশ্যই এটা ইম্পর্টেন্ট, সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। তাহলে আমরা শুরু করছি মার্শাল পরিকল্পনা। আমরা এর আগের দিন ঠান্ডা লড়াই করছিলাম। এই ঠান্ডা লড়াইয়ের সূত্র ধরে আমরা আগের দিন পড়েছিলাম ট্রুম্যান নীতি। আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যান তিনি বিশ্বে যে কোনো গণতান্ত্রিক দেশের বিরুদ্ধে যদি কোনো সমাজতান্ত্রিক বা সাম্যবাদী বা কমিউনিস্ট যাই হোক যেটাই বলা যাক, সেই সাম্যবাদী যদি কোনো বিদ্রোহ বা কোনো আক্রমণ ঘটে, আমেরিকা তাকে সাহায্য দেবে বলে ঘোষণা করেছিলেন ট্রুম্যান তার নীতিতে। হ্যারি ট্রুম্যান ছিলেন আমেরিকার রাষ্ট্রপতি। তিনি 1947 খ্রিস্টাব্দের মার্চ মাসে এই ঘোষণাটি করেন। এর ঠিক 3 মাস বাদে 1947 খ্রিস্টাব্দের 5ই জুন আমেরিকার পররাষ্ট্র সচিব, আমরা এখানে বলি বিদেশ মন্ত্রী, ওদের দেশে যেহেতু মন্ত্রী ব্যবস্থা নেই, রাষ্ট্রপতি শাসন, তাই তাদের মন্ত্রীদের বলা হয় সচিব। আমেরিকার পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক বক্তৃতায় তিনি একটি পরিকল্পনার কথা ঘোষণা করেন। এর নাম মার্শাল পরিকল্পনা। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য কিন্তু ছিল রাশিয়ার আগ্রাসনকে ঠেকানো এবং বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকার প্রভাব বৃদ্ধি। তিনি কি বলেছিলেন সেই পরিকল্পনায়, এটা আমরা এবার ডিটেল দেখে নেব। মার্শাল কে ছিলেন? মার্শাল ছিলেন মার্কিন পররাষ্ট্র সচিব। মার্শাল তিনি 1947 খ্রিস্টাব্দের 5ই জুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক বক্তৃতায় তিনি তার পরিকল্পনার কথা বলেন। এই বক্তৃতায় তিনি বলেছিলেন যে যেখানে দারিদ্র, ক্ষুধা, হতাশা ইত্যাদি থাকবে সেখানেই কমিউনিজমের প্রসার ঘটবে। অর্থাৎ এই যে কোনো দেশের দারিদ্রকে অজুহাত করেই সেখানে কমিউনিস্ট শাসন তার প্রভাব বিস্তার করে। তাই কমিউনিজমকে আটকাতে গেলে আগে এই দারিদ্র, ক্ষুধা, হতাশা এইগুলোকে দমন করতে হবে, আর তার জন্যই তিনি এই পরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত ইউরোপের বহু দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। সেই দারিদ্র দূর করতে না পারলে কমিউনিজম বা সাম্যবাদকে কিন্তু রোখা যাবে না, এটা তিনি স্পষ্ট করে দিলেন। তিনি ইউরোপের বিভিন্ন দেশের অর্থনীতিকে তুলে ধরার জন্য, আর্থিক পুনরুজ্জীবনের জন্য কিছু পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিলেন। তিনি তার বক্তৃতায় ইউরোপের অর্থনীতির পুনরুজ্জীবনের যে পরিকল্পনা করলেন তার নামই মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। তাহলে মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য হল ইউরোপের যুদ্ধবিধ্বস্ত দেশের ভেঙে পড়া অর্থনীতিকে আবার নতুন করে গড়ে তুলতে হবে। কারণ এই ক্ষুধা, দারিদ্র এগুলো যেখানে সেখানেই সাম্যবাদের প্রসার ঘটবে। তাই সাম্যবাদকে রোধ করতে গেলে আগে এগুলোকে দূর করতে হবে, একথা তিনি বলে তার নীতি ঘোষণা করলেন 1947 খ্রিস্টাব্দে 5ই জুন। তিনি নীতিতে কি বললেন? তিনি নীতিতে প্রথমেই বললেন তার এই নীতি বা পরিকল্পনা কোনো দেশ বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। তার এই পরিকল্পনা সারা বিশ্বের ক্ষুধা, দারিদ্র, হতাশা, বেকারত্বের বিরুদ্ধে। দ্বিতীয়ত তিনি বললেন পশ্চিম ইউরোপের দারিদ্র, ক্ষুধা, হতাশা, বেকারত্ব ও অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে আমেরিকা অর্থ সাহায্য করবে। তাহলে তিনি বললেন যে তার মূল উদ্দেশ্য, তার নীতির মূল উদ্দেশ্য ক্ষুধা, দারিদ্র, হতাশা, বেকারত্বের বিরুদ্ধে। এইবার তিনি বললেন এইগুলো দূর করার জন্য, পশ্চিম ইউরোপ থেকে দারিদ্র, ক্ষুধা, হতাশা এইসব দূর করার জন্য আমেরিকা কী দায়িত্ব পালন করবে না, সেই সব দরিদ্র, ভেঙে পড়া অর্থনীতির দেশকে আমেরিকা অর্থ সাহায্য করবে। তিনি বললেন কমিউনিস্ট শাসিত রাষ্ট্রগুলি, যাদের কমিউনিস্ট শাসক বা সরকার যেখানে আছে, তারাও কিন্তু এই আর্থ সাহায্য পেতেই পারে।
কমিউনিস্ট বলে তাদের অর্থ সাহায্য দেওয়া হবে না এমন কোনো কথা তিনি বললেন না, কারণ তিনি প্রথমেই বলেছেন কোনো দল বা কোনো রাজনীতির বিরুদ্ধে নয়, কমিউনিস্ট দেশেও যদি ক্ষুধা হতাশা বেকারত্ব থাকে সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্র অর্থ সাহায্য করতেই পারে। এবার তিনি শর্ত দিলেন যারা এই সাহায্য নেবে তাদের দেশকে মূল মার্কিন পরিকল্পনা অনুযায়ী সাহায্যপ্রাপ্ত অর্থ ব্যয় করতে হবে। অর্থাৎ যে অর্থ আমেরিকা সাহায্য দেবে সেই অর্থ কিন্তু সে নিজের মতো ব্যয় করতে পারবে না, সে অর্থ নিয়ে অস্ত্র কিনলো, সৈন্যবাহিনী সাজালো, তা করা যাবে না। আমেরিকা অর্থ সাহায্য দেবে এবং বলে দেবে কী উদ্দেশ্যে সেই অর্থ সাহায্য মানে সেই অর্থ ব্যয় করবে। আর সাহায্যপ্রাপ্ত দেশগুলির রাজস্ব মার্কিন পরিকল্পনা অনুযায়ী স্থির করা হবে। সেই দেশ কিভাবে ট্যাক্স আদায় করবে সেটাও কিন্তু আমেরিকা ঠিক করে দেবে। তাহলে প্রথম দিকটায় তার যে একটা উদার মনোভাব ছিল যে কোনো দেশকে সাহায্য করবে, ক্ষুধা দারিদ্রতার বিরুদ্ধে সে লড়াই করবে, পরবর্তীকালে দেখা গেল যে এমন দুটো শর্ত পরে চাপানো হলো যে যেখানে কিন্তু আমেরিকার নিয়ন্ত্রণ স্থাপনের কথা বলা হলো। সেই অর্থ কিভাবে সাহায্য করবে আমেরিকা ঠিক করে দেবে, আর আমেরিকা সেই দেশের রাজস্ব ব্যবস্থাটাকেও নিয়ন্ত্রণ করবে। এবার আমরা দেখব যে এই মার্শাল পরিকল্পনা গ্রহণের কারণ বা উদ্দেশ্য কী ছিল। এটা শুধুমাত্র যে দয়া দেখানো, শুধুমাত্র একটা মহান মানবিক উদ্দেশ্য ছিল তা নয়। আমেরিকার এর পেছনে কিছু নিজস্ব স্বার্থ ছিল। প্রথম হচ্ছে আর্থিক বা অর্থনৈতিক সংকট। আমেরিকা ব্যবসা বাণিজ্য করতে ইউরোপের দেশগুলির সঙ্গে। ইউরোপের ইংল্যান্ড, ফ্রান্স ইত্যাদি দেশগুলো যখন, সুইডেন, অস্ট্রিয়া প্রভৃতি দেশগুলোর যখন অর্থনীতি ভেঙে পড়ল, তারা কিন্তু আমেরিকার থেকে আর ব্যবসা বাণিজ্য কিছু আমদানি করতে পারছিল না। আমেরিকা তাই চাইল যে সেই দেশের কৃষিকাজ, শিল্প উৎপাদন প্রভৃতিতে অর্থ সাহায্য করে আবার তাদেরকে উন্নত করতে, যাতে তারা আবার আমেরিকার থেকে মালপত্র কিনতে পারে, আমেরিকার কারখানাগুলো যাতে আবার চলতে পারে। যেমন ব্রিটেন, ফ্রান্সের কলকারখানা প্রচুর বন্ধ হয়ে যায়, কয়লা উৎপাদন হ্রাস পায়, এইগুলোকে পুনরুজ্জীবন করার জন্য সে অর্থ সাহায্য করল। এরপর দেখা গেল দ্বিতীয় উদ্দেশ্য কমিউনিস্টদের অগ্রগতি। অর্থনৈতিক সংকটের ফলে কমিউনিস্টরা এমন একটা স্বপ্ন দেখালো যে কমিউনিস্ট শাসন থাকলে সেইখানে এই ক্ষুধা দারিদ্র এই সব থেকে কমিউনিস্টরাই মুক্তি দিতে পারে। ফলে কমিউনিস্টদের প্রতি ইউরোপের অনেক উন্নত দেশও আগ্রহী হয়ে উঠছিল। ফ্রান্সের 80% শ্রমিক তারা কমিউনিস্ট দলে যোগ দেয়। ফলে দেখা যাচ্ছে পূর্ব ইউরোপটা তো কমিউনিস্টদের দখলে চলেই গেছে, কিন্তু যে জায়গাটা আমেরিকার অনুগত ছিল তার মধ্যেও কিন্তু কমিউনিস্টদের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। সেই কমিউনিস্ট প্রভাব দূর করার জন্য সেই দেশকে আর্থিক সাহায্য দেবার কথা আমেরিকা ঘোষণা করল। নেক্সট হচ্ছে রুশ আধিপত্যের প্রসার। তাহলে যে দেশগুলোয় কমিউনিস্ট আদর্শ বৃদ্ধি পাচ্ছে সেইগুলোকে যেমন রোধ করা, তেমনি যে দেশগুলোয় অলরেডি কমিউনিস্টের প্রাধান্য স্থাপিত হয়েছে, যেমন তুরস্কে দারদানেলিস প্রণালী, বসফরাস প্রণালী অঞ্চলে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে রাশিয়া যেখানে প্রাধান্য বিস্তার করেছে, সেখানকার জনগণকেও আবার নিজের দিকে টানতে আমেরিকা এই অর্থ সাহায্যের কথা ঘোষণা করেন বা মার্শাল পরিকল্পনার কথা ঘোষণা করেন। তাহলে বোঝা গেল প্রথমটা হচ্ছে অর্থনৈতিক সংকট দূর করে আবার তাদের সঙ্গে যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে আমেরিকা সেই চেষ্টা করেছিল তার মার্শাল পরিকল্পনার মাধ্যমে। দ্বিতীয়ত নতুন নতুন দেশে যাতে কমিউনিস্ট আদর্শ ছড়াতে না পারে সেই চেষ্টা করেছিল। যে দেশগুলোয় কমিউনিস্ট আদর্শ ছড়িয়ে গেছে সেই দেশগুলোকে আবার নিজেদের দিকে টানার জন্য এই পরিকল্পনাকে ব্যবহার করেছিল। নেক্সট হচ্ছে আমেরিকা উদ্বিগ্ন ছিল। আমরা এর আগে ফাল্টন বক্তৃতার কথা বলেছি, যেখানে চার্চিল বলেছিলেন যে গোটা ইউরোপকেই কিন্তু রাশিয়া দখল করে নেবে। সেই আমেরিকার উদ্বেগ থেকে আমেরিকার যে আইনসভা সেইখানে যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল সেই উদ্বেগ কাটানোর জন্য বিভিন্ন দেশকে নিজেদের দিকে আনার জন্য আমেরিকা এই মার্শাল পরিকল্পনা ঘোষণা করে অর্থ সাহায্য দেবার নীতি ঘোষণা করে। সাম্যবাদ ও রুশ অগ্রগতি প্রতিরোধ, যে কথা এতক্ষণ বলছিলাম এখানেই আবার পয়েন্ট করে সেটাই বলা হয়েছে যে হ্যারি ট্রুম্যান যেটা বলেছিলেন যে রাশিয়াকে আটকাতে হবে, সেই কিভাবে আটকানো তার একটা পরিকল্পনাই ছিল এই মার্শাল পরিকল্পনা। অর্থাৎ
অর্থ দিয়ে আর্থিক সাহায্য করে সেই দেশগুলোকে নিজেদের দিকে টানো, যাতে রাশিয়া সেখানে না হস্তক্ষেপ করতে পারে, রাশিয়া সেখানে না প্রভাব বিস্তার করতে পারে। নেক্সট হচ্ছে বাণিজ্যের প্রসার। এর সঙ্গে সঙ্গে আমেরিকা এটাও দেখেছিল যে ইউরোপের যে দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য করতো সেগুলো তো ঠিকই আছে, অনুন্নত যে দেশগুলো ইউরোপ, এশিয়া, লাতিন আমেরিকার, তাদেরও যদি আর্থিক সাহায্য করে তাদের অর্থনীতিকেও যদি উজ্জীবিত করা যায়, তারাও নতুন করে আমেরিকার কাছ থেকে মালপত্র কিনতে বাধ্য হবে বা মালপত্র কিনতে চাইবে, তাতে আমেরিকার শিল্প আবার নতুন করে গড়ে উঠবে বা উন্নতি লাভ করবে। তাই আমেরিকা বাণিজ্যের প্রসারের জন্য বিভিন্ন দেশকেই মার্শাল পরিকল্পনা অনুযায়ী অর্থ সাহায্য করেছিল। আর অনুগত রাষ্ট্রজোট গঠন, আমেরিকা চেয়েছিল তার একটা অনুগত জোট গঠিত হোক, যে জোট আমেরিকাকে সব সময় সব ক্ষেত্রে সাহায্য করবে। আমেরিকা সেই জোটের নেতা হিসাবে সারা বিশ্বে প্রাধান্য বিস্তার করতে পারবে। এবার আমরা দেখব যে এই যে মার্শাল পরিকল্পনাটা করা হলো, এই পরিকল্পনা অনুযায়ী কাকে কি সাহায্য দেওয়া হলো। মার্শাল পরিকল্পনা অনুযায়ী ঘোষণা করা হলো যে $33 বিলিয়ন সাহায্য করা হবে। সব মিলিয়ে $33 বিলিয়ন সাহায্য করা হবে। প্রথমেই হ্যারি ট্রুম্যান 1947 খ্রিস্টাব্দে মার্কিন কংগ্রেসে অর্থাৎ আইনসভায় 17 বিলিয়ন অর্থ মার্শাল পরিকল্পনা অনুযায়ী ইউরোপের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোকে দিতে চাইলেন। সেখানে মার্কিন যে কংগ্রেস অর্থাৎ আইনসভা, তারা 17 বিলিয়নের পরিবর্তে $13 বিলিয়ন মঞ্জুর করলো। বললো না, অতটা দিলে আমেরিকা আবার দরিদ্র হয়ে যাবে, তার থেকে প্রথম ধাপে $13 বিলিয়ন মঞ্জুর করা হোক। তাহলে $13 বিলিয়ন প্রথম ধাপে আমেরিকা ইউরোপে বিভিন্ন দেশকে আর্থিক সাহায্য দিল এবং সেই জন্য একটা আইন পাস করলো, অর্থনৈতিক সহযোগিতা আইন, যাকে বলা হয় ইকোনমিক কোঅপারেশন অ্যাক্ট 1948। এইটা পাস করে $13 বিলিয়ন মঞ্জুর করলো আমেরিকা। কোন কোন দেশ এই পরিকল্পনা গ্রহণ করলো? ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, তুরস্ক, পশ্চিম জার্মানি সহ ইউরোপের 16টি দেশ এই মার্শাল পরিকল্পনা গ্রহণ করে এবং আমেরিকার থেকে সাহায্য নেয়। এই দেশগুলোকে নিয়ে আমেরিকা একটা জোট গঠন করে ফেলে, যার নাম ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন বা ইইসি নামে একটি সংস্থা গড়ে তোলে। এই সংস্থা 1948 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা ইংরেজিতে যার নাম হলো অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন, যাকে ওইইসি নামে পরিচিত হলো। এইভাবে আমেরিকা সাহায্যপ্রাপ্ত দেশগুলিকে নিয়ে একটি দল গঠন করল। এই সাহায্যপ্রাপ্ত দেশগুলিকে 1948 থেকে 1951 খ্রিস্টাব্দের মধ্যে $12 বিলিয়ন অর্থ সাহায্য করা হয়। আমেরিকার কাছ থেকে সাহায্য পেয়ে ইউরোপের যুদ্ধবিধ্বস্ত দেশগুলো, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি প্রভৃতি দেশগুলো আবার নতুন করে প্রাণবন্ত হয়ে ওঠে, তাদের কলকারখানাগুলো নতুন করে খুলতে থাকে। এইভাবে 1952 খ্রিস্টাব্দে মার্শাল পরিকল্পনার পরিসমাপ্তি ঘটে। ওই দেশগুলোকে উন্নত করে দিয়ে মার্শাল পরিকল্পনা আর অর্থ সাহায্য বন্ধ করে দেয় বাদ দেওয়া। রাশিয়া এর বিরুদ্ধে কী প্রতিক্রিয়া দেখিয়েছিল? রাশিয়া, আমেরিকা কি বলেছিল যে কমিউনিস্ট দেশ রাশিয়া বা রাশিয়া সহযোগী দেশগুলো এই মার্শাল পরিকল্পনা অনুযায়ী ঋণ নিতেই পারে, কিন্তু রুশ পররাষ্ট্রমন্ত্রী, রাশিয়ার বিদেশমন্ত্রী মলটোভ এই পরিকল্পনা গ্রহণ করেননি। তিনি বলেন মার্শাল পরিকল্পনা হলো ডলার সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ মানে অন্য দেশকে দখল করা, ডলার সাম্রাজ্যবাদ মানে হচ্ছে অর্থ সাহায্য দিয়ে, ডলার দিয়ে সেই দেশকে অর্থনীতিকে দখল করার নামই ছিল মার্শাল পরিকল্পনা। তাই রুশ পররাষ্ট্রমন্ত্রী মলটোভ তিনি মার্শাল পরিকল্পনাকে ডলার সাম্রাজ্যবাদ বলে উল্লেখ করলেন। তিনি বললেন যে এর দ্বারা আমেরিকা বিভিন্ন দেশগুলোর আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে, সেই দেশগুলোর সার্বভৌমত্ব অর্থাৎ তাদের যে নিজস্ব অধিকার, স্বাধীনতা, সেটাকে বিনষ্ট করবে আমেরিকা অর্থ সাহায্যের মাধ্যমে, এবং
ইউরোপ এর বিভিন্ন দেশে আমেরিকা অর্থনৈতিক শোষণ চালাবে। তারপরই রাশিয়া কী করলো, যে পূর্ব ইউরোপের কমিউনিস্ট দেশগুলো যাতে মার্শাল পরিকল্পনা বয়কট করে, তাই 1949 খ্রিস্টাব্দে রাশিয়া একটা পাল্টা জোট গঠন করলো আমেরিকার জোটের বিরুদ্ধে, যার নাম কমিউনিস্ট ইকোনমিক ইউনিয়ন বা কমিকন। তাতে বলল, তোমাদের অর্থ সাহায্য দরকার লাগে রাশিয়া দেবে, তোমরা আমেরিকার থেকে অর্থ সাহায্য নেবে না, মার্শাল পরিকল্পনা গ্রহণ করবে না। এবার এই মার্শাল পরিকল্পনার ফলাফল কী হয়েছিল? মার্শাল পরিকল্পনার ফলাফল কিন্তু ইউরোপের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশের পক্ষে অত্যন্ত ইতিবাচক হয়েছিল। ইউরোপের অর্থনৈতিক অগ্রগতি হয়েছিল, মন্দা ভাব কেটে গিয়েছিল, কলকারখানা অর্থনৈতিক ব্যবস্থা সক্রিয় সচল হয়েছিল, ইউরোপের উৎপাদনের যে মাত্রা ছিল তা অতিক্রম করে 25% বাড়তি উৎপাদন, যা ভাবা হয়েছিল যে একটা টার্গেট রাখে এত উৎপাদন করবে, এই মার্শাল পরিকল্পনার সাহায্য পেয়ে তার থেকে 25% বাড়তি উৎপাদন করে। ইংল্যান্ডের রপ্তানির হার বৃদ্ধি পায়, ফ্রান্সের মুদ্রাস্ফীতি দূর হয়। তাহলে দেখা যাচ্ছে ইউরোপের উন্নত দেশগুলোও কিন্তু আমেরিকার এই মার্শাল পরিকল্পনার ফলে যথেষ্ট লাভজনক হয়েছিল। মার্কিন বাণিজ্যের প্রসার, সেই দেশগুলো আবার কলকারখানা খুলতেই আমেরিকা তাদের সঙ্গে আবার নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করলো, মার্কিন বাণিজ্যের প্রসার ঘটল, কমিউনিস্টদের প্রতিরোধ করা সম্ভব হলো। ইউরোপের যে দেশগুলোতে কমিউনিস্ট ভাবধারা ছড়াচ্ছিল তারা আমেরিকা থেকে সাহায্য পেয়ে তারা কমিউনিস্টদের পরাজিত, সমাজতন্ত্রীদের পরাজিত করে বিভিন্ন দেশে আবার গণতান্ত্রিক সরকার গড়ে উঠল। চেকোস্লোভাকিয়া তারাই মার্শাল পরিকল্পনা গ্রহণ করায় রাশিয়ার রাষ্ট্রপ্রধান স্ট্যালিনের নির্দেশে কমিউনিস্টরা 1948 খ্রিস্টাব্দে এই চেকোস্লোভাকিয়ার বৈধ সরকারকে উৎখাত করে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করল। অর্থাৎ রাশিয়া কিন্তু খুব আতঙ্কিত হয়ে গিয়ে ওই দেশের সঙ্গে, চেকোস্লোভাকিয়ার সঙ্গে একটা আগ্রাসী মনোভাব গ্রহণ করে ফেলল। এতেই বোঝা গেল যে মার্শাল পরিকল্পনাকে রাশিয়া ভয় পেয়েছিল। এর ফলে ঠান্ডা লড়াই আরও জোরালো হয়, স্পষ্ট দুটি শিবিরে বিভক্ত হয়ে গিয়েছিল আমেরিকার রাশিয়া, এবং আমেরিকা রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াই যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। তবে এই ইউরোপের অর্থনীতি ভেঙে পড়া দেশগুলি কিন্তু আমেরিকাকে যথেষ্ট সমর্থন করেছিল। পশ্চিম জার্মানি মার্শাল পরিকল্পনাকে মানবিকতার দৃষ্টান্ত বলেছিল। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী আর্নেস্ট বেফিন এই পরিকল্পনাকে একজন ডুবন্ত মানুষের জীবন প্রাপ্তি বলে উল্লেখ করেছেন, যে ইংল্যান্ড প্রায় ডুবে যাচ্ছিল, মার্শাল পরিকল্পনা তাকে আবার নতুন জীবন দেয়। এইভাবে আমেরিকা তার মার্শাল পরিকল্পনার মাধ্যমে ইউরোপের রাজনীতি অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোরা খুব মন দিয়ে এটা পড়বি এবং উত্তরটা তৈরি করে রাখবি অবশ্যই।